নমস্কার। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যেটি হচ্ছে কনজাংশন। আমরা অলরেডি কনজাংশন সম্বন্ধে অনেক কিছু বলেছি। আজকে যে কনজাংশনটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে দেয়ারফোর, ফর অ্যান্ড দ্যাট। এগুলি কিন্তু সব হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আজকে কোঅর্ডিনেটিং কনজাংশনের শেষ ক্লাস। এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে দেয়ারফোর, ফর অ্যান্ড দ্যাট। সবার আগে আমাদেরকে জানতে হবে এই কনজাংশনগুলি মিনিং কি এবং কিভাবে কোথায় ইউজ হচ্ছে। কনজাংশন মানে হচ্ছে এই দুটো সেন্টেন্সকে, দুটো ওয়ার্ডকে, দুটো ভার্বকে এ কনজাং করবে, অর্থাৎ যুক্ত করবে। এর কাজ হচ্ছে যুক্ত করা। এবার দেখো, এখানে প্রথম যে কনজাংশনটার কথা আমরা বলছি সেটা হচ্ছে দেয়ারফোর। দেয়ারফোর মানেটা কি? দেয়ারফোর মানে হচ্ছে সেই জন্যে, তাই বা সুতরাং। তাহলে এখানে দেখো লেখা আছে দেয়ারফোর। দেয়ারফোর মানে হচ্ছে সেই জন্যে, তাই বা সুতরাং। নেক্সট দেখো ফর। ফর মানে কি? ফর মানে জন্যে, বলিয়া বা কারণ বা বলিয়া। দ্যাট, দ্যাট মানে কি? দ্যাট মানে তাহলে বা যে। এবার এসো, এই সমস্ত কনজাংশন দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি। বিশেষ করে যে সমস্ত অ্যাসপিরেন্ট, যে সমস্ত পরীক্ষার্থী, এক্সাম পরীক্ষার্থী, পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, ইউপিএসসি এক্সাম আছে, সেখানে এই সমস্ত বিভিন্ন ভাবে এগুলি এসে থাকে। বিশেষ করে এরর কারেকশন, ট্রান্সলেশন বা নো ইমপ্রুভমেন্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই সমস্ত জায়গায় কিন্তু এগুলি এসে থাকে। অর্থাৎ এগুলিকে তোমাকে ভালো করে জানতে হবে। আজকে দেখো প্রথম ট্রান্সলেশন, সে একজন সৎ মানুষ তাই আমি তাকে শ্রদ্ধা করি। তাহলে সে একজন সৎ মানুষ তাই আমি তাকে শ্রদ্ধা করি। তাহলে আমরা ট্রান্সলেশনটা কি বলবো? হি ইজ অ্যান অনেস্ট, honest man, therefore আমি তাকে শ্রদ্ধা করি। I respect him, তাই আমি তাকে শ্রদ্ধা করি। নেক্সট দেখো, বৃষ্টি হচ্ছিল বলিয়া আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। এখানে দুটো সেন্টেন্স আছে, আর দুটো সেন্টেন্সকে তোমাকে কি করতে হবে? ফর দিয়ে তোমাকে কনজাংক্ট করতে হবে, অর্থাৎ যুক্ত করতে হবে। ফর কিন্তু আদতে কিন্তু প্রেপোজিশন। ফরের পর যদি কোনো ভার্ব আসে, সেই ভার্ব কিন্তু আইএনজি হয়ে যাবে, তখন দ্যাট টাইম ইট ইজ কল্ড জিরান্ড। That is the another question. But here আমরা সেন্টেন্সটা বৃষ্টি হচ্ছিল বলিয়া আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি, I could not meet you. I could not meet you for বৃষ্টি হচ্ছিল বলিয়া কিসের কথা বলা হচ্ছে? না বৃষ্টির কথা বলা হচ্ছে। বৃষ্টি কি? না ওয়েদার। ওয়েদারের কথা বলে অটোমেটিক তোমাকে ইট ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে কাজ করবে। তাহলে আমরা বলবো ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। না নেক্সট কি আছে? তুমি তাহলে দেখছি এ কাজ করনি। তাহলে তুমি তাহলে দেখছি, এখানে দেখছি মানে কি? আমি দেখছি। তাহলে এখানে কি ইউজ করতে হবে? না আমাদেরকে দ্যাট ইউজ করতে হবে। তাহলে কিভাবে বলবো? দেখো, I see that তুমি করনি। নি মানে পাস্ট, না মানে প্রেজেন্ট। তাহলে কি বলবো? I did not। হ্যাঁ, তুমি তাহলে এ কাজ করনি। You didn't means you do not do this। তাহলে তুমি এ কাজ করনি। You didn't do this। তাহলে এইভাবে দেখো, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, দেয়ারফোর, ফর অ্যান্ড দ্যাট। এইভাবে ট্রান্সলেশন বেস করে করলে তুমি স্পোকেন ইংলিশ বলো, রাইটিং ইংলিশ বলো, এবং রিডিং স্কিল তোমার বেটার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন প্রেস করে দেবে তুমি এইভাবে বিশেষ ভিডিও পেতে, যাতে তোমার পরবর্তী নেক্সট টাইমে হেল্পফুল হয়।